শহীদ মিনার প্রাঙ্গণ থেকে নাগরিক শ্রদ্ধার খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী ফারহানা জুথি। জুথি, হায়দার আকবর খান রণর প্রতি শ্রদ্ধা নিবেদনের সব শেষ জানাবেন। স্বর্ণা, যেটা আপনার মাধ্যমে আমরা শুনছিলাম, হায়দার আকবর খান রণর যে বর্ণাঢ্য জীবন, সেটি বাম যে রাজনীতি ঘরানা সেটি কেন্দ্রিক এবং একেবারে বাংলাদেশ শুরু থেকে, তার আগে যেটি বলতে চাই সেটি পাকিস্তান শাসন আমল থেকে হায়দার আকবর খান রণর যেই বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের শুরু, সেখানে তার যেই সহকর্মী সহযোদ্ধারা ছিলেন, যারা এখন পর্যন্ত আছেন, তারা এসেছিলেন। আমরা দেখতে পাচ্ছি এই কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে পাদদেশে তার শেষ সময়ের এই শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতায় যুক্ত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শুধুমাত্র যে বাম ঘরানার রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা এখানে এসেছেন তা নয়, আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে এসেছেন, পাশাপাশি এসেছেন বিএনপির, এবং এছাড়াও অন্যান্য যেই সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠনগুলো আছে সেগুলো, এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি। আরও যেটি যে বাম ঘরানার রাজনীতি করে যেই শিক্ষা ছাত্রীরা, যেই ছাত্র নেতারা আছেন, তাদেরকে আমরা দেখেছি। আমরা যখন এখানে এসেছি তখন দেখলাম যে মরদেহ এখানে আনা হয়নি, কিন্তু অনেক মানুষের এখানে অপেক্ষা ছিল, যারা অপেক্ষা করছিলেন এই বর্ষিয়ান উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের রাজনীতির, যিনি 60-এর দশকে শুরু করেছিলেন তার রাজনৈতিক জীবন। এবং আমরা এখানে যারা সহযোদ্ধারা ছিলেন তাদের কাছ থেকে জানতে পেরেছি যে তিনি যে শুধুমাত্র ছাত্র আন্দোলন দিয়ে শুরু করেছিলেন তা নয়, তিনি শ্রমিকদের সাথে আন্দোলন করেছেন এবং বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের মুক্তির সংগ্রামে তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত কাজ করেছেন। এই যে তার সহযোদ্ধারা তার রাজনৈতিক জীবন নিয়ে যখন আমাদের সাথে কথা বলছিলেন বা নিজেরা কথা বলছিলেন, তখন একটি বিষয় এখানে খুব মুখ্য হয়ে উঠেছে যে কোনো রাজনৈতিক দলের নেতাই হন না কেন, তাদের সবার কাছেই তিনি ছিলেন একজন নিপীড়িত মানুষের মুখপাত্র এবং মানুষের জন্য যিনি কথা বলতে কখনো দ্বিধা করেননি। তিনি বহুবার জেল খেটেছেন, এমনকি বঙ্গবন্ধুর সাথেও তার জেল খাটার অভিজ্ঞতা রয়েছে বলে আমরা এখানে জানতে পেরেছি, এবং পরবর্তীতে আরও যা আনুষ্ঠানিকতা আছে তা জানিয়ে দিব। হায়দার আকবর খান রণর প্রতি শ্রদ্ধা নিবেদন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফারহানা জুথি।